Assalamu alaikum. Welcome back to Samim English. Today, I will discuss on how to learn English vocabulary. ইংরেজি শব্দ ভান্ডার বা ভোকাবুলারি জানা নিয়ে অনেকের মধ্যে নানা জল্পনা কল্পনা কাজ করে। কিভাবে ইংরেজি শব্দের অর্থগুলো আয়ত্ত করা যায়। অনেকে গাদি গাদি ইংরেজি শব্দের অর্থ আমরা মুখস্থ করি, কিন্তু সেগুলো আলটিমেটলি মনে থাকে না। কি করলে, কোন উপায়ে আমরা পড়াশোনা করলে বা অধ্যয়ন করলে সেটা লাইফ টাইম মনে থাকবে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। ইংরেজি ভোকাবুলারি জানার অনেকগুলো পন্থা আছে, তার মধ্যে সবচেয়ে যে কার্যকরী উপায় সেটা হচ্ছে যে ইংলিশ ডেইলি পড়া অর্থাৎ নিউজ পেপার পড়া। আপনি যদি ইংরেজি পত্রিকাগুলো রেগুলার পড়তে পারেন এবং সেগুলো যদি ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচার সেটা যদি ভালো করে বুঝতে পারেন এবং যে ওয়ার্ডগুলো সেই সেন্টেন্সের মধ্যে প্রয়োগ করা হয়েছে সেটার যদি পর্যাপ্ত বাংলা অর্থটা বুঝতে পারা যায়, তাহলে কিন্তু সেটা সবচেয়ে বেশি কার্যকরী হয়। অর্থাৎ দৈনন্দিন যে সমস্ত ইংরেজিতে কথা বলি আমরা, সেগুলো সমস্ত ওয়ার্ডগুলো যখন আমরা সে সমস্ত সেন্টেন্সে প্রয়োগ করব তখন সেটা কিন্তু মনে রাখা খুবই সহজ। নিউজ পেপার কিন্তু দৈনন্দিন ঘটনারই হচ্ছে প্রতিফলন। দৈনন্দিন যে সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে সেগুলোই কিন্তু নিউজ পেপারে তুলে ধরা হয় এবং সেই কথাগুলো যখন আপনি পড়বেন তখন সেগুলো কিন্তু অনেকটা বেশি ফ্রুটফুল হবে। তো নিউজ পেপার পড়ে এর ভিতরে যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সেই সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো বুঝবেন না সেগুলো ডিকশনারি খুঁজে বের করে যখন আপনি পড়বেন তখন কিন্তু সেগুলো অনেক বেশি মনে থাকবে। এবং নিউজ পেপার পড়ে যে সমস্ত আননোন ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো খুঁজে বের করে করে আপনি একটা নোট করে রাখবেন এবং এই নোটগুলো যখন করবেন আপনি তখন দেখবেন নিউজ পেপারটা একেবারে আদ্যপান্ত আপনার খুব সুন্দর করে পড়া হয়ে যাচ্ছে এবং নিউজ পেপার কি বলতে যাচ্ছে, ওই সেন্টেন্স প্যাটার্ন গুলো কি বলতে যাচ্ছে সেগুলো কিন্তু যদি ক্লিয়ারলি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে কিন্তু ওয়ার্ডগুলো ইজিলি আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন এবং সেগুলো সুন্দরভাবে মাথায় গেঁথে থাকবে। তো কথা বাড়াচ্ছি না, আমরা নিয়ে চলে যাচ্ছি আজকের পত্রিকাতে। আমরা আলোচনা করব, আমার হাতে একটি পত্রিকা আছে সেটা হচ্ছে ডেইলি স্টার। এটা হচ্ছে 1 জুলাই 2021। এর শেষের পৃষ্ঠায় একটা নিউজ আছে, সেটা হচ্ছে যে চমৎকার একটা নিউজটা, হু উইল গিভ ব্যাক 24 ইয়ার্স অফ মাই লাইফ। আমরা এই যে নিউজটা আছে, যে হেডলাইনটা আছে, এটা আমরা বিস্তারিত পড়বো এবং আমি পড়বই এবং বাংলা অর্থ সহ বুঝে বুঝে পড়বো এবং কোন ওয়ার্ডগুলো আননোন সেগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। তো চলুন চলে যাক। আমরা প্রথমে আমরা ইংলিশ নিউজ পেপারটাতে চলে যাই। এখানে দেখতে পাচ্ছি যে দ্য ডেইলি স্টার, থার্সডে জুলাই 1, 2021, ইউ রাইট টু নো। এটা হচ্ছে নিউজ ডেইলি স্টারের হচ্ছে স্লোগান। এখানে 1 তারিখের জুলাই মাসের 1 তারিখের নিউজ পেপারের শেষের পৃষ্ঠায় এখানে একটা আছে, শিরোনাম আছে, সেটা হু উইল গিভ ব্যাক, হু উইল গিভ ব্যাক 24 ইয়ার্স অফ মাই লাইফ। Asfiya Akhtar, upon release from Barisal jail, she was framed in murder case at age of 12. তো 12 বছর বয়সে যখন হয় তখন সে কিন্তু একটা মার্ডার কেসে ফেঁসে যায়। তো তার এই সমস্ত জীবন, তারপরে সে পরবর্তী 24টা বছর সে জেলে কাটায় এবং এই যে 24টা বছর সে কি করলো, কিভাবে তার জেল কাটলো, কিভাবে সে জেলে দোষী সাব্যস্ত হলো, এটাই আমরা আজকে এই নিউজ পেপারটার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। তো এটা লেখা আছে প্রথমে, সেটা হচ্ছে যে আমি একটু বড় করি, এটা বড় করি, আশা করি দেখতে পাচ্ছেন সবাই। যেহেতু আমি জুমের মাধ্যমে নিচ্ছি, তো জুমের মাধ্যমে নিয়ে এটা হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করছি। তো এর মাধ্যমে দেখা গেলো যে অনেক সময় এটা আমার সাউন্ড কোয়ালিটি অনেক সময় ভালো নাও আসতে পারে, সাউন্ড কোয়ালিটি অনেক সময় ভালো নাও আসতে পারে, এটার জন্য আমি খুবই দুঃখিত। এটা আমি আবার ওয়ার্ডে কপি করেছি, ওয়ার্ডে কপি করেছি, যেটা আপনার যদি বুঝতে অসুবিধা হয়। তো শিরোনামটা হচ্ছে হু উইল গিভ ব্যাক 24 ইয়ার্স অফ মাই লাইফ। আমার জীবনের 24টা বছর কে ফিরিয়ে দেবে। আসফিয়া আক্তার আপন রিলিজ ফ্রম বরিশাল জেল। বরিশাল জেল থেকে মুক্তি পাওয়ার পরে পিয়ারা আক্তার এই কথাটা বলে। she was framed in murder case at age of 12. যখন তার বয়স 12 বছর ছিল সে সময় সে একটি মার্ডার কেসে কি হয়, দোষী সাব্যস্ত হয়, অভিযুক্ত হয়। ফ্রেম মানে হচ্ছে অভিযুক্ত হওয়া। তো এই যে ফ্রেম এর বাংলা হচ্ছে অভিযুক্ত হওয়া, এটা নিয়ে আমরা শেষের দিকে আমরা এটা নিয়ে আলোচনা করব।
শেষের দিকে এটা নিয়ে আলোচনা করব। তো ফ্রেম আমরা এটা লিখে নিতে পারি, হ্যাঁ আমরা কিন্তু এটা চাইলে এখানে সুন্দর করে লিখে নিতে পারি যে ফ্রেম আমরা হচ্ছে এটা বড় করতে পারি, সেটা হলো আমি চাইলে এটা একটু বড় করতে পারি এবং হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারি। ফ্রেম এর বাংলা হচ্ছে আমরা যদি এখানে লিখে নিই সেটা হচ্ছে অভিযুক্ত হওয়া। আপনারা সবাই কিন্তু লিখে নেবেন তাহলে কিন্তু খুব মনে থাকবে এটা। হ্যাঁ, she was framed in murder case at age of 12। আমি কিন্তু এই যে আমি নিউজ পেপার যে পত্রিকাটা কারো যদি 1 তারিখের পত্রিকা থাকে তাহলে তো সে পেয়ে যাবেন, আর যদি না থাকে আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে ওখানে কিন্তু লিংক দিয়ে দেবো, অসুবিধা হবে না, আপনারা যে ওই পত্রিকাটা পেয়ে যাবেন, অসুবিধা হবে না। তো আমরা মূল পত্রিকায় চলে আসি। এখানে বলছে tried as an adult when she was just a 5th grade student। যখন তিনি মাত্র 5 বছরের স্টুডেন্ট ছিলেন, tried as an adult তাকে বয়স্ক বানার চেষ্টা করা হয়েছিল। ফিয়ার আক্তার spent the last 24 years of her life in jail। তার জীবনের শেষ 24টা বছর তিনি জেলে কাটিয়েছেন ফর এ মার্ডার, একটি হত্যা মামলায়। she says she did not commit, এবং তিনি বলছেন তিনি অপরাধ করেন নাই, তিনি বিনা অপরাধে তিনি জেল খেটেছেন। রিলিজ ফ্রম বরিশাল সেন্ট্রাল জেল, বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর, রিলিজ মানে মুক্তি পাওয়া, রিলিজ ফ্রম সেন্ট্রাল জেল অন জুন 10, জুন মাসের 10 তারিখে মুক্তি পাওয়ার পরে ফর গুড বিহেভিয়ার, দেখুন তার ব্যবহারটা চমৎকার ভালো ছিল, ভালো ব্যবহারের কারণে Fiera hardly recognized anyone from her past life। চমৎকার কথা বলছে, ফিয়ারা হার্ডলি মানে হার্ডলি মানে এটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। হার্ডলি রিকগনাইজ মানে চিনতে পারা, রিকগনাইজ মানে হচ্ছে চিনতে পারা। হার্ডলি রিকগনাইজ এনিওয়ান ফ্রম হার ফার্স্ট লাইফ, তার অতীত জীবনের কাউকে সে চিনতে পারছে না, মানে খুব কম লোককে চিনতে পারতেছে। সেই 12 বছর বয়সে চলেছে, আর 12 বছর পরে এখন সে 24টা বছর পার করেছে, এই 24 বছরে কত কি ঘটেছে সে কিন্তু সেটা চিনতে পারছে না। The world outside, world মানে তো বিশ্ব, outside the walls of the prison, কারাগারের বাইরের কাউকে সে চিনতে পারছে না, is utterly unfamiliar to her, তার কাছে একেবারেই অপরিচিত। আনফ্যামিলিয়ার মানে হচ্ছে অপরিচিত, আর utterly মানে হচ্ছে একেবারেই অপরিচিত, to her। এরপরে বলছে I have been imprisoned for 24 years of a conspiracy। ষড়যন্ত্রের কারণ, কনস্পিরেসি মানে ষড়যন্ত্র, বিকজ অফ আ কনস্পিরেসি একটা ষড়যন্ত্রের কারণে তাকে 24 বছর ধরে কি করতে হয়েছে, ইমপ্রিজন কারাগারে বন্দী থাকতে, জেল খাটতে হয়েছে। ইমপ্রিজন মানে জেল খাটা। I have been imprisoned আমি কারাগারে বন্দী ছিলাম, ইমপ্রিজন মানে বন্দী থাকা। হ্যাঁ, I have not committed, আমি কমিটেড মানে হচ্ছে কোনো কিছু অপরাধ করা, any crime কোনো অপরাধ আমি করিনি। Who will give me back those 24 hours? কে আমাকে সেই 24 years আমাকে ফিরিয়ে দেবে? She asked, সে জিজ্ঞাসা করেছে বা সেটা জানতে চেয়েছে while talking to the Daily Star one Wednesday। যখন সে বুধবারের দিন ডেইলি স্টার এই প্রতিবেদকের সাথে কথা বলে, তখন তিনি এই প্রশ্নটা করেছেন যে কে আমার সে 24টা বছর ফিরিয়ে দেবে, কেন আমি জেল খাটলাম। I was 5th grade when a policeman came to my primary school. I was in 5th grade যখন আমি 5ম শ্রেণীতে পড়তাম, when a policeman came to my primary school, একজন পুলিশ কর্মকর্তা আমার প্রাইমারি স্কুলে এলেন and took me into their custody। কাস্টডি মানে পুলিশ হেফাজতে নয়, এবং তিনি তাদের কি করলেন, আমাকে হেফাজতে নিয়ে গেলেন। পুলিশি হেফাজতে, কাস্টডি মানে হেফাজতে নিয়ে যাওয়া। He said, তিনি বললেন, if I want to be free, যদি আমি মুক্তি পেতে চাই, I have to say that, আমাকে বলতে হবে যে I hit my cousin, আমি আমার চাচাতো বোনকে ধাক্কা মেরেছিলাম, and she fell into a canal, এবং সে একটা গর্তে পড়ে যায়, adjacent to our home। adjacent মানে সংলগ্ন, adjacent মানে হচ্ছে সংলগ্ন, যেটি হচ্ছে আমাদের বাড়ির পাশে অবস্থিত। সেটা কোথায়, বাড়ির পাশে ছোট হাজি ভিলেজ, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে যে আওয়ার হোমের কথা বলছে, তো হোমটা কোথায়, এখানে ব্র্যাকেটে দিয়েছে ছোট হাজি ভিলেজ আন্ডার পিরোজপুর
মতবাড়িয়া উপজেলা, পিরোজপুরের মতবাড়িয়া উপজেলার ছোট হাজি ভিলেজ গ্রামে। And so I said in that court, এবং আমি সেটাই কোর্টে বলেছিলাম। পুলিশ যে কথা বলেছিল যে তুমি যদি এটা বলো তোমাকে ছেড়ে দেবো, তখন আমি কোর্টে যে সেটা বললাম। তাহলে ফলাফল কি? Piara was father Anis Midha passed away before the incident. Passed away মানে হচ্ছে ইন্তেকাল করা বা মৃত্যুবরণ করা। এই ঘটনার পূর্বেই তার পিয়ারার বাবা আনিস মৃধা তিনি মৃত্যুবরণ করেছিলেন। Told the Daily Star, Daily Star কে তিনি বললেন that her family had a dispute, the ফ্যামিলির সাথে কি আছে একটা ঝগড়া বা বিবাদ আছে। dispute মানে হচ্ছে বিবাদ with her uncle জয়নুল হক of her land, তার চাচা জয়নুল হকের সাথে জমি জমা সম্পর্কিত একটা বিরোধ রয়েছে। dispute মানে বিরোধ। Piara's elder brother Yunus Midha, পিয়ারার যে বড় ভাই তার নাম হচ্ছে ইউনুস মৃধা, was out of the picture as he was working as a mason in the capital then. সে সময়তে তার যে বড় ভাই ছিল, একমাত্র বড় ভাই মৃধা ছিল, সে সময় সেখানে ছিল না। কারণটা কি? সে কিন্তু রাজমিস্ত্রি কাজ করতো। মেসন মানে হচ্ছে রাজমিস্ত্রি কাজ করা। মেসন মানে হচ্ছে রাজমিস্ত্রি কাজ করা। রাজমিস্ত্রি কাজের জন্য সে কিন্তু ঢাকাতে ছিল সে তখন। When Ziaul's 7 or 8-year-old daughter died in 1997, 1997 সালে যখন জিয়াউলের 7 বছর কি 8 বছরের বয়সী একটি মেয়ে মারা যায়, সে conspired, সে ষড়যন্ত্র করে so that যাতে করে Piara said in court, যেটা কি করেছিল পিয়ারা কোর্টে বলেছিল what the police official had taught her, পুলিশ কর্মকর্তা তাকে যেটা শিখিয়েছিল সেটাই বলেছিল। She was then taken to Pirojpur district jail. তখন থেকে, then মানে হচ্ছে তখন, then মানে তখন থেকে, she was then, তাকে তখন থেকে taken to Pirojpur district jail, পিরোজপুর কেন্দ্রীয় কারাগারে তখন থেকে সে ছিল। দেখেন এটা কিন্তু প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয়েছে। she was then taken, তখন তাকে নেওয়া হয়েছিল কোথায়? পিরোজপুর ডিস্ট্রিক্ট জেল, পিরোজপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছিল। Piara could not remember the name of the police officials. Piara সেই পুলিশ কর্মকর্তার নাম মনে করতে পারছেন না, মানে ভুলে গিয়েছেন। সেই 24 বছর আগের কথা ছোট বয়সে মনে রাখে কেউ? The local administration, স্থানীয় প্রশাসন, and this newspaper এবং এই পত্রিকা tried to reach জিয়াউলের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। জিয়াউল মানে তার চাচা, but could not, কিন্তু যেতে পারেনি because he lives in a remote area, সে দূরবর্তী কোনো এক অঞ্চলে থাকে, যেখানে এত দূরে থাকে তাদের পক্ষে হয়তো যাওয়া সম্ভব ছিল না। আসলে এটা কোনো কথা না, বাংলাদেশে রিমোট এরিয়া আবার কি, তাকে যদি ধরতে যাওয়া হয় তাহলে যাওয়া কোনো ব্যাপারই না। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ডিআইজি, সংক্ষেপে ডিআইজি, পুলিশ বরিশাল রেঞ্জের যে ডিআইজি, তার নাম হচ্ছে SM আখতারুজ্জামান, তিনি বলেন say we have heard of this incident, আমরা এই ঘটনাটি শুনেছি, if there was any police role behind it, যদি এর পিছনে কোনো পুলিশি ভূমিকা, রোল মানে ভূমিকা, behind মানে পিছনে, এর পিছনে কোনো পুলিশি ভূমিকা থেকে থাকে, no apology, কোনো ক্ষমা চলবে না, would be accepted, কোনো ক্ষমা গ্রহণযোগ্য হবে না। apology মানে ক্ষমা, apology মানে কিন্তু ক্ষমা জানতে হবে। হ্যাঁ, we are investigating this incident, আমরা এই ঘটনাটি তদন্ত করছি। ইনভেস্টিগেটিং মানে তদন্ত করা, ইনসিডেন্ট মানে ঘটনা। পিরোজপুর ডিস্ট্রিক্ট জেল সুপারিনটেন্ডেন্ট, আচ্ছা, যে শামীম ইকবাল said, পিরোজপুরের যে জেলার তার নাম হচ্ছে শামীম ইকবাল, আমার নামের সাথে মিলে যাচ্ছে। Piara had been convicted in a murder case, তিনি বলছেন যে পিয়ারা একটি হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। She was sentenced on September 29, 1998 by a Pirojpur district and session judge. আচ্ছা, এখানে চমৎকার একটা বিষয়, she was sentenced, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য এখানে, কিন্তু এখানে কিন্তু সেন্টেন্স মানে বাক্য না, এখানে সেন্টেন্স মানে হচ্ছে জেল খাটা, মানে সেন্টেন্স মানে হচ্ছে দোষী সাব্যস্ত হওয়া। She was sentenced, তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, সেন্টেন্স মানে দোষী সাব্যস্ত করা, মাথায় রাখতে হবে। আর সেপ্টেম্বর 29, 1998, 98 সালে, 1998 সালের 29শে সেপ্টেম্বরে তাকে দোষী সাব্যস্ত করা হয়
by a Pirozpur district and session judge, Pirozpur জেলা এবং দায়রা জজ, সেশন জজ মানে হচ্ছে দায়রা জজ, সেশনস মানে দায়রা, দায়রা জজ, and her age was shown in the case docket to be 18 years, এবং তার বয়স দেখানো হয়েছিল 18 বছর। এখানে her age was shown, এখানে কিন্তু প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয়েছে in the case, ওই মামলাতে on the case docket, docket মানে হচ্ছে ডকিট, এটা ডকিট, এটা হচ্ছে on kind of file মানে ডকুমেন্ট, যে সমস্ত আদালতে ডকিট থাকে মানে ফাইল থাকে, মামলার নথিপত্র থাকে, সেটাকে বলা হয় ডকিট। টু বি 18 ইয়ার্স, ওই ডকিটে ওই ফাইলে দেখানো হয়েছে যে তার বয়স 18 বছর। কত বড় মিথ্যা কথা! মেয়েটার অরিজিনাল বয়স, এটা 5-এ বড় মেয়ে, কত বছর বয়স হতে পারে? 10 বছর, 11 বছর, 12 বছর। সেই মেয়েটাকে দোষী সাব্যস্ত করার জন্য ষড়যন্ত্রমূলক ভাবে তাকে 18 বছর করা হয়েছে। She had since been in Borisal Central Jail, তখন থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় জেলে আছেন, until her release earlier this month, এই মাসে এই কিছুদিন আগে মুক্তি হওয়া পর্যন্ত তিনি ততদিন পর্যন্ত বরিশাল কেন্দ্রীয় জেলেই কারাগারেই ছিলেন। Over these years spent, এতগুলো বছর অতিবাহিত হলো in the women's ward of the prison, কারাগারের যে মহিলা ওয়ার্ড আছে, মহিলা ওয়ার্ডে এতগুলো ওয়ার্ড অতিবাহিত করা। She said, তিনি বললেন, she has forgotten her family members, তিনি তার পরিবারের সদস্যদের ভুলে গিয়েছেন, তিনি তার পরিবারের সদস্যদের ভুলে গিয়েছেন। None of whom contracted for while she was incarcerated, পরিবারের কেউ তার সাথে যোগাযোগ করেনি। was incarcerated, এখানে incarcerated মানে হচ্ছে কারারুদ্ধ করা, যখন সে কারাবদ্ধ ছিল, কারাবদ্ধ থাকা অবস্থায় যে 24টা বছর কেউ তার খোঁজ খবর নেয়নি। এটা incarcerated মানে কারারুদ্ধ থাকা। I could not really identify my family members, আমি আমার পরিবারের সদস্যদের সত্যি চিনতে পারছি না। When I returned to my ancestral house with a member of social services department after being released from jail, তো তিনি বলছেন জেল থেকে মুক্তি পাওয়ার পরে, when I returned to my ancestral house, যখন আমি আমার প্রত্যেক বাসায় গেলাম, with a member of the social service department, সমাজসেবা বিভাগের একজন সদস্যের সাথে যখন আমি বাড়িতে গেলাম, after being released from jail, জেল থেকে মুক্তি পাওয়ার পরে, I could not really identify my family members, আমি আমার পরিবারের সদস্যদের সত্যি চিনতে পারছি না। I don't remember much about my childhood, said Piara. Piara বলছে, I don't remember much about my childhood, আমার শৈশবকাল সম্পর্কে আমি বেশি কিছু স্মরণ করতে পারছি না, আমার মনে নেই। My uncle Jainul Haq was hostile to us, আমার চাচা জয়নুল হক আমার সাথে শয়তানি করছেন, তিনি আমার সাথে দুশ্মনী করছেন। হস্টাইল মানে দুশ্মনী, হস্টাইল মানে দুশ্মনী করা, ষড়যন্ত্র করা। His daughter died, তার মেয়ে মারা গিয়েছিলেন। I don't even remember, আমার এখনো মনে পড়ছে না, how she died, কিভাবে তিনি মারা গেলেন। I did not commit any crime, আমি কোনো অপরাধ করিনি, but was in prison without any reason, এবং কোনো কারণ ছাড়াই আমাকে জেলে বন্দী থাকতে হলো। The deputy Borisal Ranger, the deputy commissioner arranged my release. Deputy commissioner means DC সাহেব আমার হচ্ছে মুক্তির ব্যবস্থা করেছিলেন। সাজ্জাদ হোসাইন, probation officer of the social service department, সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট সমাজসেবা বিভাগের প্রবেশন অফিসার, তার নাম হচ্ছে সাজ্জাদ হোসাইন, and one of those, এবং তাদের মধ্যে একজন who worked to get Piara release, পিয়ারাকে মুক্তি করার জন্য যে সমস্ত লোকগুলো সহযোগিতা করছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছে প্রবেশন অফিসার সাজ্জাদ হোসাইন। সেই তিনি বললেন, কি বললেন, she had been sentenced, তাকে জেলে দোষী সাব্যস্ত করা হয়েছিল to life imprisonment, যাবজ্জীবন, when she was a child, শিশু বয়স থেকে, শৈশব থেকে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। He said, তিনি বললেন, due to her good behavior, তার ভালো ব্যবহারের কারণে, they applied for release at 24 years, 24 বছরে কমে আনার জন্য আমরা আবেদন করেছিলাম, and the Home Ministry reduced her sentence, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার সাজা কমিয়েছেন
বাই 6 ইয়ার 6 বছর কমিয়েছেন পেভিং দ্য ওয়ে ফর রিলিজ এবং এই পথটা আচ্ছা এখানে চমৎকার একটা জিনিস আছে পেভিং দ্য ওয়ে ফর রিলিজ এটা একটা ফ্রেজ এটা হচ্ছে ফ্রেজ আমরা যদি এখানে লিখি সেটা হচ্ছে যে সবাই লিখতে পারলে ভালো হয় চমৎকার একটা ওয়ার্ড এটা হচ্ছে পেভ আমি লিখছি একটু অসুবিধা হচ্ছে এটা একটা চমৎকার ফ্রেজ এটা হচ্ছে পেভ দা ওয়ে মানে হচ্ছে কোনো কিছু ঘটতে সাহায্য করা কোনো কিছু ঘটতে সাহায্য করা কোনো কিছু ঘটতে সাহায্য করা তো আচ্ছা তো এই যে পেভ দ্য ওয়ে মানে কোনো কিছু ঘটতে সাহায্য করা পেভিং দ্য ওয়ে ফর এটা তার মুক্তির জন্য অনেক সহযোগিতা করেছিল বরিশাল ডেপুটি কমিশনার এমডি জসিমউদ্দিন হায়দার সে বরিশালের যে ডেপুটি কমিশনার মানে ডিসি তার নাম হচ্ছে এমডি জসিমউদ্দিন হায়দার তিনি বললেন I am shocked to her about Fiera Akhtar's case. Fiera Akhtar's ঘটনা আমি খুব মর্মাহত I think something went wrong somewhere. আমার মনে হয় কোথাও কোনো একটা সমস্যা হয়েছিল A child of class 5 is not supposed to be convicted in this court. এরকম কোর্টে এই অল্প বয়সের একটা মেয়ের বিচার হওয়ার কথা না I think her age then may have been 11 or 10. আমার ধারণা তার বয়সের সময় 11 কি 12 ছিল We have decided not only to release her, আমরা শুধু তাকে মুক্তি দেওয়ার কথাই ভাবিনি but also to give her a government house and job. তাকে একটি সরকারি চাকরি এবং তাকে একটা বাড়ি দেওয়ার চিন্তা ভাবনা করছি আমরা আল মামুন ডেপুটি জেলার অফ বরিশাল সেন্ট্রাল জেল বরিশাল কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার তার নাম হচ্ছে আল মামুন তিনি বলছেন said Fiera's age was not shown in the jail documents. Fiera's যে বয়স সেটা জেল ডকুমেন্টে দেখানো হয়নি adding that তিনি আরো বলেন after she served 24 years authorities applied for a martial release due to her good behavior. Authorities কি করেছে কর্তৃপক্ষ তার কাছে তার হচ্ছে যে ক্ষমা প্রার্থনা এসে বা মুক্তি প্রার্থনা করেছিল due to her good behavior তার ভালো আচরণের কারণে while in prison she acquired the skills of a tailor and gained a reputation theater তিনি আরো বলেন কি বলেছেন while in prison যখন সে জেলে বন্দী ছিল she acquired the skills of a tailor সে দর্জির কাজ শিখেছিল and gained a reputation এবং সে সেখানে সে একটা কি পেয়েছিল সে কিন্তু একটা খ্যাতি পেয়েছিল সে কাজটা ভালো পারে ডেপুটি কমিশনার জসিমউদ্দিন হায়দার said ডেপুটি কমিশনার জসিমউদ্দিন হায়দার বলেন মানে ডিসি সাহেব বলেন she was somewhat traumatized সে কিছুটা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানে মানসিক রোগী হয়েছে ট্রমা মানে যে মানসিক যে সমস্ত সমস্যা হয় স্নায়বিক যে ক্ষতি হয় সেটাকে বলা হয় ট্রমা আর she is somewhat traumatized সে কিছু মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে it will take some time to settle down এখানে সেটেল ডাউন মানে আরাম করা হয় কিন্তু এখানে হচ্ছে ঠিক করা it will take some time to settle সবকিছু ঠিক হতে কিছু সময় লাগবে তো এই ছিল আমাদের আজকে নিউজ পেপার সম্পর্কিত আলোচনা এবং এখানে আমরা বেশ কিছু ইংলিশ ওয়ার্ড শিখতে পেরেছি যেগুলো আমরা আপনাদের সাথে কিছু শেয়ার করব আমরা আলোচনা করতে পারি আমরা একে একে লিখতে পারি যেমন প্রথমে পেয়েছিলাম হচ্ছে ফ্রেম আমরা ফ্রেম এর বাংলা অর্থ যদি আমরা লিখি এটা অনেকের জন্য কাজে লাগবে এটা আমি সবগুলো লিখে দিচ্ছি লেখার পরে সবাইকে দেখাবো আমরা অবশ্যই এতক্ষণ আমরা যে ওয়ার্ডগুলো পড়লাম এতক্ষণ আমরা যে নিউজ পেপারটা পড়লাম তাদের মধ্যে আমরা যদি কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ বাংলা অর্থ বের করতে যাই তাহলে সেগুলো আমরা পাবো সেটা হচ্ছে ফ্রেম হচ্ছে অভিযুক্ত করা কমিট অপরাধ করা আটারলি একেবারেই ইমপ্রিজন মানে জেল খেটেছিল আর ডিসপিউট বিরোধ মেশন রাজমিস্ত্রি অ্যাপোলজি ক্ষমা
সেন্টেন্স দোষী সাব্যস্ত হওয়া, সেশন জজ মানে দায়রা জজ, ডকেট দলিল বা চিঠি রাখার সারসংক্ষেপ বা ফাইল, ইনকারসারেট কারারুদ্ধ করা, অ্যানসেস্ট্রাল পৈতৃক, পেভ দ্য ওয়ে এটা একটা ফ্রেজ, কোনো কিছু ঘটতে সাহায্য করা, সেটেল ডাউন মানে ঠিক হওয়া বা আরাম করে বসা। তো এইভাবে আমরা যদি কেউ ইংরেজি নিউজ পেপার প্রতিদিন পড়ার চেষ্টা করি তাহলে কিন্তু ইংরেজি নিউজ পেপার গুলো সহজে বুঝতে পারবো। প্রথম একটু বুঝতে অসুবিধা হবে, এটা সবাই জানা। তো আপনি যদি আমার ভিডিওগুলো দেখে দেখে অন্তত কমপক্ষে 10টা বা 15টা ভিডিও দেখা হয়ে যায় তাহলে কিন্তু এভাবে বুঝে বুঝে যদি পড়া যায় তাহলে ইংরেজি পত্রিকা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। এবং আমি এখন থেকে চেষ্টা করব প্রায় রেগুলার আপনাদের সামনে ডেইলি স্টার বা অন্যান্য যে কোনো ইংলিশ পত্রিকা কি বলে যে নিউজ নিয়ে আসবো এবং সেগুলো সম্পর্কে কাটছাঁট করব এবং কতগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড বের করা যায় এবং কিভাবে আমরা সেটা পড়বো এবং আয়ত্ত করবো সেটা আমরা জানার চেষ্টা করব। এই ভিডিও যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম।